যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গতকাল স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু তোমরা স্ক্রল করলে দেখতে পাবে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের মেন ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা কারেন্ট সেকশানে তোমাদের কিন্তু রেজাল্টের আপডেট কিন্তু পেয়ে গেছো। কিন্তু আজকে সকাল থেকে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ চেক করছিলাম, তো সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা বলছিল দাদা আমার তো দুটোতে সাপ্লি এসে গেছে, তো সেই ক্ষেত্রে আমি কি করব। এবং আরও ছাত্রছাত্রীর মনে কনফিউজ হয়েছে যে আমার নাম্বার কম পেয়েছি, আমি সাপ্লিটা বা ইয়ার ব্যাক জিনিসটা কি দাদা ক্লিয়ারলি বোঝান এবং রিভিউ ডেট কবে আসবে, তো সেই ক্ষেত্রে আমাদের ঘরে একটু বলো। তো সেই ক্ষেত্রে দেখো রিভিউ করতে কিন্তু টাইম লাগে, মেনলি আমি বলে দিচ্ছি টাইম লাগে মিনিমাম ধরে রাখো 1 মাস পর কিন্তু তোমাদের রিভিউ ভেরিফিকেশানের যে প্রসেসটা আছে সেটা কিন্তু আসবে। ঠিক আছে, তোমরা ওয়েবসাইটেই কিন্তু একটু ফলো রাখবে। ঠিক আছে, 1 মাস বা 1.5 মাস বা 2 মাস লাগতেও পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক দাদারা বলবে যে 1 মাস পর কিন্তু তোমাদের রিভিউ ভেরিফিকেশানের লিঙ্ক আসবে, তো সেই ক্ষেত্রে টাইম লাগবে। কেননা বর্তমানে লিঙ্কটা কিন্তু এই লিঙ্কটা মিনিমাম 1 সপ্তাহ ধরে কিন্তু এই লিঙ্কটা এই ওয়েবসাইটে দেওয়া হচ্ছিলো, সেটা টাইম লাগছিলো। সেই ক্ষেত্রে 8ই আগস্টে কিন্তু তোমাদের লিঙ্ক কিন্তু এই কারেন্ট সেকশানে তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, রিভিউ যে প্রসেস যে অনেক দাদারা বলবে যে 1 মাস পর 1.5 মাস পর, মেনলি 2 মাস অন্তত লাগবে তোমাদের রিভিউ যে ভেরিফিকেশান আপডেট দিতে বা এই কারেন্ট সেকশানে আসতে কিন্তু 2 মাস 3 মাস টাইম লাগবে। কেননা তোমাদের অনেক ছাত্রছাত্রীরা সাপ্লি পেয়েছো বা ব্যাক পেয়েছো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের টাইম তো লাগবেই, তো সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখো যে তোমাদের হাতে 3 মাস অন্তত তোমাদের টাইম লাগবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ইয়ার ল্যাক এবং রিভিউ যে জিনিসটা তোমাদের বুঝতে চাও, তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো তোমাদের ফর এক্সাম্পল ধরো কোনো একটা 3rd সেমের ছাত্র ব্যাক পেয়েছে। ঠিক আছে, ধরো স্ট্রেঞ্জ অফ মেটেরিয়ালে সাপ্লি পেয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাকে যে সাবজেক্টটা সে সাপ্লি পেয়েছে তাকে ক্লিয়ার করতে হবে 5th সেমে যে। ঠিক আছে, তো 5th সেমে কীভাবে ক্লিয়ার করবে, সে 4th সেম পার করবে, পার করার পর 5th সেমে যে ক্লিয়ার করবে। ঠিক আছে, তো তোমাদের যে এক্সাম যে প্যাটার্ন যেটা হয় সেটা হচ্ছে কেউ বলবে 16ই 24 পেলে কি পাস, না 16ই 24-এর মধ্যে কি আমি 16 পেলে পাস। ঠিক আছে, তো এরম যে তোমাদের যে কনফিউজ আছে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের প্যাটার্ন কি, এক্সটার্নাল এক্সাম কতই হয়, 60-এ হয়। ঠিক আছে, 60-এ তো হয় না, 60% নাম্বার তোমাদের থাকে, তার মধ্যে তোমাকে পেতে হয় কত, 24 পেতে হয়। ঠিক আছে, 24-এর বেশি যদি পাও তার ক্ষেত্রে তোমাদের গ্রেড পয়েন্ট বা জিপিএ যেটা আছে সেটা বাড়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের 60% যদি নাম্বার পাও বা 60%-এ যদি 24 পাও, তাহলে কোনো ক্ষেত্রে এখন তো মেনলি যদি বর্তমানে ধরো 18ই যদি কেউ পাস করে, তো সেই ক্ষেত্রে কি তাদের ক্ষেত্রে কি খাতা মেনশান করা হবে বা খাতা কি প্রপারলিভাবে রিপ্রসেসিংয়ের মাধ্যমে কি খাতা চেকিং হবে? ডেফিনেটলি নয়। যেটা স্টেট কাউন্সিলিংয়ের নিয়মে আছে সেটা হচ্ছে 60-এর মধ্যে তোমাকে 24 পেতেই হবে। ঠিক আছে, 24 না পেলে তোমার পরীক্ষা কত নাম্বার হয়, 100 নম্বর। ঠিক আছে, তো আমি আগেও বলেছি যে 16-র মধ্যে বা কেউ বলবে 19-এর মধ্যে, মানে 60-এর মধ্যে 19 পেলে তুমি পাস করে যাবে। তো এইটা হচ্ছে ভুল ধারণা, যে দেবে সে হচ্ছে রং ডিসিশান দেবে। সে অ্যাকচুয়ালি কোনো কলেজের টিচারও নয়, সে কোনো বাইরের থেকে শুনে তোমাকে বলছে বা তোমাকে কোনো টিচার কাছ থেকে জেনে সে বলছে। তো ডেফিনেটলি যেটা স্টেট কাউন্সিলিং যে রুল ফলো দেওয়া আছে তোমাদের কলেজকে বা লেকচারারকে বা সমস্ত এইচওডিকে বলা আছে বা কলেজ কর্তৃপক্ষকে, যেটা স্টেট কাউন্সিলিং মেনশান করবে সেটাই তোমাদের কিন্তু ফাইনাল ডিসিশান এবং তোমাদের কলেজের ডিসিশান হবে। ঠিক আছে, কলেজের ডিসিশান, তারপর হচ্ছে তোমাদের কলেজ টিচার যে লেকচারার আছে সমস্ত মিটিং করেই কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল এই রেজাল্টের কিন্তু আপডেট আসছে। তো মানে মনে করবে না যে অন্যান্য চ্যানেলে বললো যে 16-র মধ্যে 24 পেয়ে গেল, পাস আউট করে গেল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা যেটা স্টেট কাউন্সিলিং তোমাদের কলেজ থেকে যে আপডেট পাবে সেটাই কিন্তু তোমাদের আসল বা অরিজিনাল ডিসিশান বা মেকিং ফর ফাইনাল ডিসিশান। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা, তোমাদের আমি মার্কস প্যাটার্নটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো তোমাদের ইন্টারনাল পরীক্ষা কটা হয়, ইন্টারনাল যেটা ক্লাস টেস্ট, এক মিনিট, ক্লাস টেস্ট যেটা হয়, ক্লাস টেস্ট কত হয় আগে বলো তো? ক্লাস টেস্ট হয় তোমাদের 10 নম্বর, 10 নম্বর
মানে প্রজেক্ট বা ভাইবা নিয়ে 10 নম্বর থাকে, আর আরও 10 নম্বর 20 নম্বর ক্লাস টেস্ট হয়, ঠিক আছে, 30 নম্বর, আর 10 নম্বর হচ্ছে তোমাদের ওই অ্যাটেন্ডেন্স যেটা থাকো সেটা হচ্ছে 10 নম্বর। তাহলে মোট হচ্ছে 40 নম্বর তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হয়, ঠিক আছে, ইন্টারনাল মার্কস, ঠিক আছে। এবং এক্সটার্নাল যে এন্ড সেমিস্টার পরীক্ষার যেটা হয় সেটা কিন্তু 60-এর মধ্যে হয়, ঠিক আছে, 60-এর মধ্যে হয়। এবং বলতে গেলে 60-এর মধ্যে কত পেতে হয়, যেটা স্টেট কাউন্সিলিং কিন্তু বিগত বছর থেকে সেই প্রসেসেই পরীক্ষা হয়েছে, এইবারেও হয়েছে। কেউ মনে হচ্ছে 60-এর মধ্যে 20 পেয়ে গেছো, ঠিক আছে, তো সেটা রিভিউ করলেও তোমরা কিন্তু পাস আউট হয়ে যেতে পারো। 4 নম্বর তোমাকে এমনিতেই স্টেট কাউন্সিলিং তোমাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবং কেউ যদি 16 পেয়ে থাকো, কেউ যদি 15 পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তার তো সাপ্লি আসবে না ভাই, সাপ্লি তো আসবে না, সাপ্লি বা ব্যাক। রুল অফ সিস্টেম কি বলছে, সাপ্লি যে রুল সিস্টেম বলছে 24-এর নিচই যদি তুমি চলে যাও, ঠিক আছে, 24-এর ওপরে, মানে ধরো 24-এর ওপর পেয়েছো 30, ঠিক আছে, 30 পেয়েছো, বা 24-এর নিচই তুমি 19 পেয়েছো বা 16 পেয়েছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার তো তার মানে তোমার জিপিএ যেটা আছে, যে জিপিএ পয়েন্ট যেটাকে বলে, সেই জিপিএ পয়েন্টটা 4.0 প্লাস থাকে, ঠিক আছে, 4.0, 5.8 এরকম সামথিং জিপিএ সবাই থাকে। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা 5.8 জিপিএ থাকে বা 4 জিপিএ থাকে, তো সেই ক্ষেত্রে তাদের যদি 4-এর নিচ হয়, ধরো 3.1 পেয়ে গেল, তাহলে তার ক্ষেত্রে কী হবে, তার মধ্যে তার ডেফিনেটলি সে সাপ্লি পেলো। তো সেই ক্ষেত্রে সেই রুলটা কিন্তু স্টেট কাউন্সিলিং অফিসিয়ালি আপডেট দিয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ করতে দিতে চাও, তো সেই ক্ষেত্রে কলেজের যে এইচওডি আছে সেই তার সাথে কন্ট্যাক্ট করো, বা তোমাদের কলেজের টিচার, ক্লাস টিচার বা লেকচারার যে আছে, যিনি আছেন, তার সাথে কন্ট্যাক্ট করো, বা প্রিন্সিপালের সাথেও কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের কলেজের প্রিন্সিপাল, তাদের ঘরে যে বলতে পারো বা রিকোয়েস্ট করতে পারো। তারা এবার তোমাদের কলেজ এবার কী করবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো ফেল করেছে বা ব্যাক পেয়েছে, ইয়ার ব্ল্যাক পেয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রেই একটা করণীয় হবে, সে স্টেট কাউন্সিলিং ফের রিভিউ যে প্রসেসিং, যেটা প্রসেস রিভিউ যে প্রসেস, সেটা কিন্তু ফের আপডেট দেবে, বা সেই ডেটে বলে দেওয়া হবে যে তোমাদের অনলাইনে রিভিউ ভেরিফিকেশান হবে না অফলাইন রিভিউ ভেরিফিকেশান হবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আপডেট কলেজকে দেওয়া হবে, ঠিক আছে। কলেজ এবার সেটা মেলটা যখন পাঠাবে, স্টেট কাউন্সিলিংয়ের যে চিফ সেক্রেটারি বা চিফ কাউন্সিলর আছে, তো সেই ক্ষেত্রে তারা দেখবে খাতাটা দেখার পর তোমাদের কিন্তু রিভিউয়ের জন্য কিন্তু কারেন্ট সেকশনে অপশান আসবে, বা বলে দেওয়া হবে যে স্টেট কাউন্সিলিংয়ের থেকে যে তোমাদের ঘরে পরীক্ষা দিতে হবে, স্পেশালি কোনো জিনিস করা যাবে না, কিন্তু তোমাকে যে 4th সেমে কেউ যদি 2nd সেমে পাই, তো সেটা তাকে 4th সেমে যে ক্লিয়ার করতে হবে, তো সেই ক্ষেত্রে তোমরা 4th সেমে যে তোমাকে সেই সাপ্লিটা কিন্তু ক্লিয়ার করতে হবে। কেউ যদি 6th সেমে পায়, তার ক্ষেত্রে স্পেশাল সাপ্লিমেন্টারির জন্য একটা এক্সাম হয়, যারা বলতে গেলে স্পেশাল সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে যারা 6th সেমে যারা পায়, ঠিক আছে, 6th সেমে যারা পায় তারাই একমাত্র স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। বাকি যারা অনেক ইউটিউবার তোমাকে ভুলভাল ডেসক্রাইব করবে এবং ভুলভাল বলবে যে তোমাদের 16-র মধ্যে পাস, তোমাকে ভুলভাল বুঝাবে, তো অথচ ইউটিউবারদের মাথা থেকে ছাড়ো, স্যার বা টিচার যে তোমাদের ডিসিশান দিচ্ছে বা তোমাদের ঘরে বলছে, সেই আপডেট কিন্তু তোমরা না, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা আছে, সেটাই শুধুমাত্র 6th সেমিস্টার ভাই বোনেরা যারা আছো, তারাই একমাত্র স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা হয়, সেটা হচ্ছে 1 মাস পর, 1 মান্থের মধ্যে কিন্তু তোমাদের কলেজ থেকে বা স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের আপডেট আসে, ঠিক আছে। আর 2nd সেমের জন্য তাকে কিন্তু ফাইনালি রিভিউ করতে পারো বা পরীক্ষা দিতে পারো, আমি আগেও বলেছি, আজকেও বলে দিলাম, ঠিক আছে। তো কালকে আমার ভিডিওটা যাবে 10 তারিখে, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আর কোচিং যদি নাও তো অবশ্যই বলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।